বরিশালে দ্বিতীয় দিনের মতো শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বুধবার পরীক্ষা শেষে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বন্যার মধ্যেও পরীক্ষা হয়েছে। অপরদিকে বিগত বছরের সাথে প্রশ্নের মিল নেই, এমনকি প্রশ্নে ভুল এবং পদার্থবিজ্ঞান প্রশ্ন কঠিন হয়েছে। প্রতিবাদ করতে গিয়ে পুলিশের মারধরের শিকার হতে হয়েছে। এসবের বিচারের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা পর্যন্ত অবরোধ এবং আন্দোলন চলবে। এদিকে আজকের পরীক্ষা শেষ করে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সেখানে আছেন আমার সহকর্মী বিধান সরকার, যুক্ত হব তার সঙ্গে। বিধান, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, কি বলছেন পরীক্ষার্থীরা? তাছাড়া তাদের দাবির তো রয়েছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা চান, এর বাইরে আর কি কোনো দাবি দেওয়া রয়েছে কিনা বা কি বিষয় তারা সমঝোতায় আসতে চাচ্ছেন জানাবেন। মটুসি, আপনাকে যদি এখনকার চিত্রটা দেখাই, দেখেন এখনকার একটা চিত্রটা দেখেন, একেবারে এখানে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করে আছে এবং তারা বলছেন যে তারা একমাত্র জরুরি পরিষেবা ব্যতীত যত সব গাড়ি রয়েছে সেগুলো কিন্তু সব বন্ধ করে দিয়েছে এবং যার ফলে যে যারা অমৃতলাল কলেজ এবং হাতেম আলী কলেজ, যে কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং এখন পর্যন্ত অবস্থান করে আছেন ঢাকা বরিশাল মহাসড়কের আপনার নথুলাবাদের ঠিক শিক্ষা বোর্ডের সামনে। যার ফলে এখন দেখতে পাচ্ছেন এই মাত্র খবর হলো, একটা খবর এসেছে চাল হলো যে একজন লোক এখানে যে জরুরি পরিষেবা যেসব গাড়িগুলো তারা ছেড়েছিলেন, শিক্ষার্থীরা সেই গাড়ির মধ্যে একজন লোক মারা গিয়েছে এবং এই খবর শোনার পর কয়েকটা গাড়ি এখানে যেতে দিয়েছে। তবে আমরা আন্দোলনের শিক্ষার্থীর সাথে কথা বলবো, তোমরা কেন আজও আন্দোলনের মাঠে আছো? আমাদের পাঁচটা যে বিগত পরীক্ষা হয়ে গেছে ওটা পূর্ণমাত্রা সম্পর্কে এখন আমাদেরকে জানানো হয়নি নির্দিষ্টভাবে। তারপর আজকের পরীক্ষার প্যাটার্নে যেরকম প্রশ্ন হয়েছে বাকি পরীক্ষার প্যাটার্নগুলো একই প্রশ্নে ধাঁচ হবে কিনা এটা সম্পর্কে জানানো হয়নি। সেকেন্ড হচ্ছে ঢাকা কলেজের ঢাকায় বিশ্ববিদ্যালয়গুলো দেখা গেছে আমাদের ভাইদের উপরে অনেক বেশি লাঠিচার্জ করা হয়েছে। এই দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি, কেন শিক্ষার্থীদের উপরে ভেবে লাঠিচার্জ করা হলো, গুলিবিদ্ধ হলো, আহত হয়েছে। ওরা বলছে যে ওদের যে ডিমান্ড এখন পর্যন্ত যে শিক্ষার্থীর উপর লাঠিচার্জ এবং এর পরবর্তী পর্যায়ে যেসব পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র ঠিক এই যে সিলেবাস যেটা সে আগের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা পূর্ণ হবে কিনা এবং সেই ধারাবাহিকতা না থাকলে সেখানে কিন্তু সেই ধরনের পরীক্ষা তারা অংশগ্রহণ করবে এমনটাই বলছেন তারা। এখন কিন্তু তারা এই যে মাঠে রয়েছেন এবং তারা এখানে কিন্তু যে এখানে তাদের একটা আন্দোলন চলছে এবং এখানে এই যে এই মাত্র আমরা দেখছি হট্টগোল চলছে। এখানে তৃতীয় পক্ষ, তারা বলছে, কেউ বলছে এই আন্দোলনের মাঝখানে তৃতীয় কোনো পক্ষ আন্দোলন নাশাত করার জন্য ঢুকে পড়েছে এবং যার ফলে সেখানে কিন্তু একটা হট্টগোল তৈরি হয়েছে। সব মিলিয়ে আমরা বলতে পারি এখন পর্যন্ত বরিশাল ঢাকা মহাসড়কের যে নথুল্লাবাদ যে এলাকা কিন্তু এখন পর্যন্ত যে বন্ধ রয়েছে বাস চলাচল। এই মাত্র যে আমি এর আগে বলছি যে একজন লোক মারা গিয়েছে সেরকম একটা খবর চাউর হওয়ার পরে তারা কিছুটা ছেড়েছিল, দু তিনটা বাস এখান থেকে যেতে পেরেছিল, কিন্তু অন্যান্য যেসব পরিবহন গুলো সেই ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত যেসব যে এপাশ থেকে ওপাশে সব জায়গাটা কিন্তু এখন বন্ধ রয়েছে। মৌটুসি, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখন পর্যন্ত তারা কিন্তু আন্দোলনে রয়েছে। তো সব মিলিয়ে আমরা একটু জানতে চাইবো যে তোমরা সব মিলিয়ে জানতে চাই তোমরা এখনো কেন আন্দোলন করছো, আজকের কি ডিমান্ড? আমাদের ঢাকার যে বাইরে এখন আন্দোলন চালিয়েছে তার সাথে আমরা সংগতি রাখি। ঢাকার সাথে সংগতি জানিয়ে তারা কিন্তু এখন আন্দোলন করছে। ঢাকার সাথে যে ঢাকা থেকে যদি তারা কোনো মেসেজ না পায় যে তাদের এই আন্দোলন বা সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য, এবং সে পর্যন্ত কিন্তু তাদের এই সড়ক পথে থাকবেন, তারা এই কথাই বলছেন শিক্ষার্থীরাও। কিন্তু এর আগে কিছুক্ষণ আগে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তার সাথেও কথা বলছেন, বোর্ড চেয়ারম্যান তিনি আশ্বস্ত করেছেন শিক্ষার্থীদের। তারপরে কিন্তু ঢাকা থেকে মেসেজ না আসা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এই মহাসড়কে এখন পর্যন্ত তারা অবস্থান করছেন শিক্ষার্থীরা। মধুসী, ধন্যবাদ বিধান, আপনি থাকবেন সেখানে। পরবর্তীতে আবারও আপনি জানতে আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন বিধান সরকার।